নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান 1 এপ্রিল 2024 থেকে 7 এপ্রিল 2024। এই সপ্তাহ কেমন যাবে আজকে আমরা তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তৃতীয় পর্বে শেষ 4টে রাশিকে নিয়ে আলোচনা করব: ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি। তো চলে আসব ধনু রাশি। ধনু রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই সপ্তাহে আপনাদের অবশ্যই বলবো স্বাস্থ্য স্বাভাবিকের চেয়ে অনেকটাই ভালো থাকবে। স্বাস্থ্য উপভোগ করতেও পারবেন। আর আপনি যদি কোনো পুরনো সমস্যায় ভুগছিলেন, তাহলে এই সময়টা আপনাকে সেই সমস্যা থেকে পুরোপুরি মুক্তি দেবে। এই সপ্তাহে যারা কর্মজীবী রয়েছেন, অফিসে আগের যে পরিশ্রম করেছেন তার মাধ্যমে অর্থপ্রাপ্তির ভালো সুবিধা পাবেন। আর আপনি যদি এখনও পর্যন্ত বেকার ছিলেন, তাহলে ভালো চাকরি খুঁজছিলেন, তাহলে আপনাদের ক্ষেত্রে অবশ্যই কোনো ভালো প্রতিষ্ঠানে ভালো বেতনের ভালো কোনো চাকরি অফার রয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে সুযোগ আসবে, যথাযথ সৎ ব্যবহার করবেন। এটা আপনার হাত থেকে যেন পিছলে না যায়, সেদিকটা খেয়াল রাখবেন। যারা ধনুরাশির মানুষ রয়েছেন, পারিবারিক সদস্যদের সাথে কোনো আরামদায়ক শান্ত সপ্তাহ উপভোগ করুন। যদি কোনো ব্যক্তি আপনার কাছে সমস্যা নিয়ে আসে, তবে তাদের উপেক্ষা করুন এবং তাদের আপনার মানসিক শান্তিতে ব্যাঘাত ঘটাতে দেবেন না। এই ক্ষেত্রে বলবো অবশ্যই আপনার সঠিক জায়গাটা অবলম্বন করতে হবে। ব্যবসায়িক ব্যক্তিদের কাছে কারো ভুল পরামর্শের কারণে সমস্যায় পড়তে হতে পারে। অতএব যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকবেন। কারো পরামর্শে অন্ধভাবে বিশ্বাস করাটা এড়িয়ে যান। এই সপ্তাহটা শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য হতে চলেছে। এই সময়ে সব ধরনের বাধা অতিক্রম করতে অবশ্যই সাহায্যের জায়গা রয়েছে। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে চিন্তা ও বোঝার ক্ষমতা কিন্তু রয়েছে। শিক্ষার্থীদের পরিবার অবশ্যই বুদ্ধিমত্তা থেকে বিস্মিত হতে চলেছে এবং একটা খুশির জায়গাও রয়েছে। প্রতিকার কী করবেন? প্রতিদিন 21 বার করে এবং গোলাপে নম জপ করবেন। অনেক ভালো ফল আপনারা কিন্তু লাভ করবেন। পরবর্তী যে জন্মরাশি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে অবশ্যই বলবো এই সপ্তাহে অ্যাসিডিটি, বদহজম, বাতের মতো রোগে ভুগছিলেন, এই সপ্তাহে রোগগুলো থেকে কিছুটা মুক্তি পাবেন। এটা সত্ত্বেও আপনাকে অবশ্যই কিছু কিছু সময় সর্দি কাশির মতো ছোটোখাটো সমস্যা থেকে নিজেকে রক্ষা করতে হবে। এই সপ্তাহে আপনার কিছু সরঞ্জাম, ইলেকট্রনিক সামগ্রী বা যে কোনো ধরনের গ্যাজেট নষ্ট হওয়ার সম্ভাবনা থাকছে, যার উপর আপনাকে আপনার আর্থিক পরিকল্পনার বাইরে যেতে হতে পারে, এমনকি আপনার অতিরিক্ত অর্থ ব্যয় করতে হতে পারে। আর এই পরিস্থিতিতে প্রথম থেকেই বলবো আপনার জিনিসপত্রের যত্ন নেওয়া আপনার পক্ষে ভালো হবে। এই সপ্তাহে চন্দ্র রাশির সাথে সম্পর্কিত বৃহস্পতির চতুর্থভাবে অবস্থান আপনার মন গৃহে কিছু পরিবর্তন আনতে কিন্তু আগ্রহী দেখাবে। এই সপ্তাহে অনেক শুভ গ্রহের প্রভাব, আপনার ইচ্ছাশক্তি মজবুত হয়ে যাবে, যার সাহায্যে আপনি আপনার পেশাগত জীবনে নতুন সাফল্য অর্জন করবেন। আর এই সময়কালে কিছুটা একঘেয়েমি অনুভব করবেন। অতএব আপনি কিছু সময় বের করবেন, হাঁটাচলা করবেন, বেড়াতে যাবেন, মনকে সতেজ করবেন। আর এতেই কিন্তু আপনার চিন্তাশক্তির বিকাশ ঘটবে। অতএব প্রতিকার কী করবেন? প্রতি শনিবার প্রতিবন্ধীদের যদি পারেন একটু দই ভাত দান করুন, খাওয়াবেন, খুব ভালো ফল আপনি কিন্তু লাভ করতে পারবেন। পরবর্তী যে জন্মরাশি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই সপ্তাহে রাহুর যে অবস্থান থাকছে চন্দ্র রাশির সাপেক্ষে অতিরিক্ত মদ্যপান করা, দ্রুত গাড়ি চালানোর জন্য আপনাকে মূল্য দিতে হতে পারে। কিছু অসাবধানতার কারণে অনেকের আর্থিক ক্ষতির পাশাপাশি স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে। আর্থিক বিষয়ে এই সপ্তাহটা আপনাদের অবশ্যই বলবো খুব ভালো হতে পারে। এই সময়কালে অনেক গ্রহদের দৃষ্টি আপনাকে আয় বৃদ্ধি এবং সঞ্চিত সম্পদে যোগ করার অনেক সুযোগ দিতে চলেছে। আর আপনাদের বলবো অবশ্যই আপনি না চাইলেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই সপ্তাহে সমস্যায় পড়তে পারেন। আপনাদের ক্ষেত্রে শনির অবস্থান, আপনাকে কিছু জিনিস এড়িয়ে যেতে হবে। আপনি কিছু প্রমাণপত্র হারাতে পারেন। আর কাজের কিছু প্রতিশ্রুতি দিন যেটা সম্পন্ন করার ক্ষমতা আপনার আছে। এই সপ্তাহে আপনি নিজেকে কিছু ব্যয়বহুল কাজে জড়িত করতে পারেন বা ক্যারিয়ারের উন্নতি অর্জনের পরিকল্পনা করতে পারেন। এই পরিস্থিতিতে বলবো কোনো পদক্ষেপ নেওয়ার আগে আপনাকে এইগুলো সম্পর্কে একটু সাবধানে চিন্তা করতে হবে। আর এর জন্য প্রয়োজনে আপনার বড়দের সাহায্য নিতে পারেন। এই সপ্তাহে শিক্ষার্থীদের আচরণে অনেক পরিবর্তনের সম্ভাবনা থাকবে, যে কারণে এই ক্ষেত্রে বলবো শিক্ষকদের সাথে তর্ক বিতর্ক হতে পারে। এই ধরনের সমস্যা এড়াতে হবে। অন্যথায় অন্যান্য শিক্ষক বা আপনার অন্যান্য সহপাঠীদের মাধ্যমে আপনার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে, যে কারণে আপনি ভবিষ্যতে তাদের সাহায্য সহযোগিতা থেকে নিজেকে বঞ্চিত করবেন। উপায় কী করবেন? প্রতিদিন 23 বার করে ওং মন্দায় নমঃ জপ করুন। অনেক ভালো ফল আপনি কিন্তু লাভ করবেন।
পরবর্তী যে আমরা জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন তাদের অবশ্যই বলবো এই সপ্তাহটা চন্দ্র রাশির সাপেক্ষে বৃহস্পতির যে অবস্থান, পায়ে ব্যথা, মোচকানো, জয়েন্টের কোনো ব্যথা এগুলো যদি থেকে থাকে আগে তাহলে মুক্তি পাবেন। বিশেষ করে এই সপ্তাহটায় বলবো 50 বছরের বেশি যদি বয়সী আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য ভালো। এই সপ্তাহে আপনার খরচ বাড়বে, তবে আপনি আপনার পরিবারের সদস্য বা সঙ্গীর সাহায্যে আপনার খরচকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন আর তাদের সাথে কোনো বাজেট সঠিকভাবে পরিকল্পনা করবেন আর অবশ্যই অর্থ ব্যয়টা সঠিকভাবে করবেন। রাহুর যে অবস্থান চন্দ্র রাশির সাপেক্ষে তাতে এই সপ্তাহে আপনার চারপাশের মানুষদের বিশেষ করে আপনার পরিবারের সদস্যদের আচরণের কারণে কিছুটা বিরক্ত বোধ করবেন, এতে আপনার মানসিক চাপ বাড়বে, তাদের সাথে আপনার বিবাদও হতে পারে। এই সপ্তাহটা অভ্যন্তরীণ সতেজতা আপনার বিনোদনের জন্য দুর্দান্ত হতে চলেছে। এই সপ্তাহ জুড়ে সমস্ত ধরনের ব্যবসায়িক লেনদেনের সময় আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, অতএব এটা সম্পর্কে আগের চেয়ে আরও সতর্কতা অবলম্বন করুন। এই সপ্তাহে অনেক শিক্ষার্থীদের বলবো পড়াশোনা ছাড়াও অন্য কাজে নিমগ্ন হয়ে যাবেন। আসন্ন পরীক্ষায় ভালো ফল পেতে একটু সমস্যা হবে। যতটা সম্ভব নিজেকে শুধুমাত্র আপনার পড়ালেখায় মনোযোগী রাখার চেষ্টা করবেন, সেটা কিন্তু অনেকটাই ভালো ফল আপনাকে দিয়ে দেবে। প্রতিকার কী করবেন? বৃহস্পতিবারের দিন ভিক্ষুকদের কিছু খাদ্য দান করতে পারেন, তাহলে ভালো ফল আপনি লাভ করবেন। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।